৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এই নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা, ভোটার তালিকা ও গেজেট প্রকাশের পর এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। ৩৫ বছর পর হতে যাওয়া এই ব্যতিক্রমী নির্বাচন নিয়ে কতটা প্রস্তুত কমিশন, কিভাবে হবে ভোট গ্রহণ, আর এমন একটি হাই প্রোফাইল নির্বাচন সম্পন্ন করাই কতটা বা চ্যালেঞ্জের, এইসব নিয়ে বিটিভি নিউজের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আফরিন জাহানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এই নির্বাচনকে সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ সময়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ইতিমধ্যে তাদের তালিকা প্রস্তুত করে গেজেটও প্রকাশ করেছে কমিশন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচনী কর্মকর্তা CC AMM নাসির উদ্দিন। আমরা ভোটার লিস্ট পাবলিশ করে দিয়েছি, গেজেট নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে। তারপর ২০ তারিখে নির্বাচন, আমার শিডিউল অলরেডি ঘোষণা করে দিয়েছি। এমপিদের একটা বৈঠক আহ্বান করতে হয়, নির্বাচন কমিশন থেকে এটা করা হয়। আমরা সেই গেজেটও করে দিয়েছি। কোন দিন ভোট গ্রহণ হবে, কোথায় হবে, সব বিস্তারিত ওখানে বলা থাকতেছে। সংসদ সচিবালয় যেটা করছে আমাদেরকে লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট, যেটা কোথায় বসবে, কোথায় বাক্স বসবে, এই সমস্ত বিষয়ে তারা ওনারা সাহায্য করেন। বাকি জিনিসটা তো আমাদেরই, এবং আন্ডার মাই সুপারভিশন, আমার পূর্ণ নজরদারিতে, পূর্ণ নিয়ন্ত্রণে, পূর্ণ মনিটরিংয়ে এই জিনিসগুলো, কাজগুলো হচ্ছে। এবং ইনশাল্লাহ দেখবেন যে একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর নির্বাচন আমরা ইনশাল্লাহ করতে পারবো। ভোট হবে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। এ নিয়ে সংসদ সচিবালয়ের সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের স্থান, ব্যালট বাক্স স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়ক জনবল সবকিছুই চূড়ান্ত করা হচ্ছে সমন্বিতভাবে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি পুরো আয়োজনে লজিস্টিক সহায়তায় থাকবে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই বাছাই থেকে শুরু করে ভোট গ্রহণ, ব্যালট গণনা এবং ফলাফল ঘোষণা, পুরো প্রক্রিয়াই পরিচালিত হবে CCর নেতৃত্বে। মনোনয়নপত্র জমা পড়ার পর প্রার্থীর যোগ্যতাও যাচাই করবে কমিশন। আমাদের যিনি মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, উনি হবেন রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি। ওনারা নমিনেশন পেপার যেটা সাবমিট করবেন, ওর মধ্যে কিন্তু একটা সার্টিফাই করতে হয় ওনাদের শাসনতন্ত্র অনুযায়ী এবং আইন অনুযায়ী যে যোগ্যতা প্রয়োজন, সে সব যোগ্যতা আমার আছে, একটা সার্টিফাই করে দেবেন। নমিনেশন রিসিভ করার পরে আমরা যদি মনে করি যে কোনো কিছু যাচাই করার দরকার আছে, সেটা তখন করব। যদি এমন কেউ আসেন রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হিসাবে যিনি অলরেডি MP, তাহলে তো ভেরিফাইড হয়ে আছেন উনি, কারণ এমপি হওয়ার যে যোগ্যতা প্রয়োজন সেগুলো রাষ্ট্রপতির ক্যান্ডিডেটকেও থাকতে হয়। শুধুমাত্র বয়সের ডিফারেন্সটা একটু অন্যরকম। এখানে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট হওয়ার জন্য বয়সটা মিনিমাম ৩৫ বছর, আর ওখানে 25 বছর। আর যদি নন MP যদি কেউ ক্যান্ডিডেট হন, সেটা তো আমরা দেখবো, কাগজপত্র যা দেবেন ওটা দেখে যদি আমরা যদি ফিল করি, নির্বাচনী কর্তা হিসাবে আমি যদি ফিল করি, তখন যাচাই করবো। রাষ্ট্রপতি নির্বাচন মানেই রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচন। আর ৩৫ বছর পর ভোটের মাধ্যমে এই নির্বাচন হওয়ায় এবারের আয়োজনটি নির্বাচন কমিশনের কাছেও বিশেষ গুরুত্বের। ভোটার কম, ভোট কেন্দ্র মাত্র একটি, তবুও দায়িত্বের গুরুত্ব কোনো অংশেই কম নয়। কারণ এই ভোটের ফলেই নির্ধারিত হবে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হচ্ছেন। তাই কমিশনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ধারিত সময়ের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা এবং ভোট গ্রহণকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখা। এই নির্বাচনটা সামগ্রিকভাবে সুন্দরভাবে সুচারুরূপে একদম তুলে আনাটা, সম্পন্ন করাটাই একটা চ্যালেঞ্জ ধরা দেন, বা ওই ধরনের অন্য কোনো রকমের কোনো চ্যালেঞ্জ নাই। জাতীয় নির্বাচন যখন করতে পেরেছি, এখানে যদি কোনো রকমের কোনো চ্যালেঞ্জ আসে, সেটার জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড। যদি কোনো রকমের কোনো চাপ আসে, এটা তো আমাদের দায়িত্বই হচ্ছে যে চাপ মুক্ত থেকে নির্বাচন কন্ডাক্ট করা, এটা তো আমাদের দায়িত্ব, একদম কনস্টিটিউশনাল অব্লিগেশন, লিগ্যাল অব্লিগেশন আমাদের এটা। সুতরাং আমরা সেই দিক থেকে বলতে পারেন, তবে আমাদের কাছে এ পর্যন্ত এই ধরনের কোনো চাপ নাই। মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত হবে প্রার্থিতার বিষয়টি। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট গ্রহণ।
তাই ২০ আগস্টের সেই ভোট শুধু একজন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যোগ হতে যাচ্ছে একটি নতুন অধ্যায়। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।